মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। চলে এসেছি তোমাদের সাথে আবারও নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো সকালে সকালে উঠে আমার যে কাজগুলো থাকে, কারণ সব সময় মেকআপ ভিডিও তোমরা দেখো, একটু ডেইলি লাইফ ব্লগ তোমাদের সাথে শেয়ার করি যে মাঝে মাঝে আমার কত কাজ থাকে এরকম। সকালটা সুন্দর একটা দিন দিয়ে শুরু হয়েছে, কারণ আজকে খুব একটা বৃষ্টি হচ্ছে না বাইরে। দেখলাম আকাশটা প্রচুর ঝলমল করছে রৌদ্রে, আর মেঘলা আকাশ, মানে বৃষ্টির সময় আকাশে মেঘ দেখতে না এত দারুণ লাগে, খুব সুন্দর এই সময়। আর পুজোর সময় খুব সুন্দর ওয়েদার থাকে। সকালের মোটামুটি কাজ শেষ করে ফেলেছি, মানে প্রচুর কাজ থাকে সকালে উঠে, কারণ মেয়েদের বিয়ে হয়ে গেলে বিয়ের পর কিন্তু কাজ থাকে অনেকেই, তোমরা জানো। তো সেই সব কাজগুলো করে স্নান করে নিলাম, আর এই যে ছোট্ট একটা ড্রেস পরে রেডি হয়ে গেছি, কারণ আমার ড্রেসের ওরকম কোনো ব্যাপার না যে এখানে ওটা পরতে পারবো না। তো চান টান করে চলে আসলাম পুজো দিতে। সকালে তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, তো রান্নার দায়িত্বে আজকে আমি নেই, আজকে মা রান্না করছে। তো সকালে ঘুগনি করেছিল আজকে, তো ঘুগনিটা খেয়ে নিয়েছি, কারণ সকালে বেসিক্যালি খুব একটা ভাত খেতে পছন্দ করি না। যখন কিছু না হয় তখনই আমি ভাত খেতে বসি, নাহলে রুটি বা কোনো সবজি বা চা বিস্কুট এগুলো খেয়েই আমি বেশিরভাগ কাটাই। তো আজকে ঘুগনি ছিল, তো খাওয়া দাওয়া সব কমপ্লিট করে রান্না করতে বসলাম, মানে দুপুরে রান্নাটা করতে বসলাম। তো দুপুরে রান্নার মশলাগুলো দেখতে পাচ্ছ, মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছি। তো এইভাবে রান্না করতে আমার ভালো লাগে। শিল নোড়ায় খুব একটা আমি বাটাবাটি করতে পারি না। তো একদম সবগুলো পেস্ট করে নিয়েছি। আর আজকে হবে একটা সিম্পল ভাবে রুই মাছের তরকারি আলু দিয়ে। রান্না করতে আমার সব সময় খুব পছন্দ। আমি যখন বাপের বাড়িও থাকতাম, আমার রান্না করতে খুব ভালো লাগতো, কিন্তু রান্নার আগে পরে গোছানোটা খুব একটা ভালো লাগে না। তো সেগুলো এখন করতে হয়, সেটা কোনো ব্যাপার না, কারণ রান্না করতে আমার খুব ভালো লাগে। রান্নাগুলো সব করে আলু কষাই করে নিয়ে কিন্তু আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই পেস্টটা ঢেলে দিলাম। এগুলো কিন্তু কষাই করে নেবে। কে কিভাবে রান্না করে আমি জানি না, আমি এইভাবেই রান্না করতে পছন্দ করি। সব মশলাগুলো একসঙ্গে দিয়ে ভালো করে কষাই করে নেবে, কারণ কাঁচা মশলা যেগুলো আছে সেগুলো কিন্তু কষাই করে নিলে তার থেকে গন্ধটা বেরিয়ে যায়, নাইলে কাঁচা কাঁচা একটা গন্ধ বেরোয়। তো সেটা সহ্য করতে আমি পারি না, যার জন্য আমি কষাই করে দিয়ে জল ঢেলে দেবো। দেখো, এত কাজের ফাঁকে সময় বের করে কিন্তু রান্না করি, কারণ বাড়ির কাজ বাইরের কাজ সবকিছু করে কিন্তু আমার পুরো দম লেগে যাচ্ছে বলতে চলে, কারণ এরকম ভাবে আমি খাটিনি কোনোদিন। কারণ যখন বাপের বাড়ি থাকতাম তখন মাই করতো সবকিছু টুকটাক, আর আমি তো আমার কাজ নিয়েই ব্যস্ত থাকতাম। আর এখন এসে এগুলোও টুকটাক আমাকে করতে হয়, কারণ বিয়ে হয়ে গেছে যেহেতু কিছু কাজ তো করতেই হবে। এইগুলো করে বাড়ির সংসারের কাজ করে তবেই আমি টিউশনি পড়াতে যাই, মেকআপের কাজগুলো করি, নিজের যত পার্সোনাল কাজ আছে সেগুলো মিটাই। অনেকেই ওয়ার্কিং ওমেন আছে আমার মতো, যারা সংসারের কাজ সামলে, বাড়ির কাজ সামলে, তারপরে কিন্তু তারা অফিস করে, বাইরের কাজ করে। তো আমার কাজটা আমি ভীষণ প্রেশারের মনে করি না, কারণ আমি আমার কাজগুলো ভালোবেসেই করি সবকিছুই। সব দিক দিয়েই বজায় রাখাটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। আর কিছু ঘরের কাজ বাকি ছিল, এইগুলো অনেক দিন হয়ে গেছে। ফাইনালি ঘরের কাজ কমপ্লিট করে দেখো একটা ড্রেসিং টেবিল রং করে ফেললাম। তো এই ড্রেসিং টেবিলটা পুরো টিউটোরিয়াল পরে দেখাবো যে কেমন কি লুক দিলাম।